শুধু আর্টিস্টরা অ্যাক্টিং করার জন্য ধরেন রং মেখে সংসদে বসে থাকবে না। সিনেমা আসলে স্বাধীন হওয়া উচিত, যে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারুক, স্বাধীনভাবে তাদের মনোভাব প্রকাশ করতে পারুক। তো সেটার শুরু হয়েছে, সো এটা খুবই আনন্দের। এখন বাকিটা তো আসলে স্বাধীনতা বললেই তো হচ্ছে না, এটা রক্ষা করা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। এইটা আসলে আমরা কতটুকু পারছি বা পারবো, সেই যুদ্ধটা এখনও রয়ে গেছে। এটা না তৈরি হয়, আর যদি সেটা তৈরি হয়েও থাকে সেটা যেন সুষ্ঠু আলোচনার মধ্যে আমরা সমাধান করতে পারি, এইটাই এই মুহূর্তকার আসলে এক্সপেকটেশন। আমি কষ্ট পেয়েছি, আমি এটা কখনোই সমর্থন করি না, কিন্তু আবার এটাকে আমি পজিটিভলিও দেখতে চাই এই সেন্সে যে দেখুন, এত বড় একটা জেনোসাইডের পরে এই যে সরকারের চলে যাওয়া, নতুন সরকার গঠন, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে একই রকমই। যখনই ধরেন একটা দেশ গড়ে ওঠে বা একটা স্বাধীনতার জায়গা তৈরি হয়, মাঝখানে কিছু মধ্যবর্তী সুবিধাপন্থী লোকজন হচ্ছে কি লুটপাট করবেই, এটা ইতিহাসে সবসময়ই হয়ে আসছে। সো এইটাকে আমি যে খুব অবাক হয়েছি তা না, কষ্ট পেয়েছি। এটা যদি আমরা রক্ষা করতে পারতাম আমাদের ভালো লাগতো, কিন্তু আমরা সেটা পারিনি। কিন্তু আমি মনে করি ভাঙা মানে অপোজিটে গড়াও হবে। সো যেহেতু ভেঙেছে, আমি মনে করি সবাই একত্রিতভাবে যদি সেটাকে আমরা গড়ার চেষ্টা করি, তাহলে আরও সুন্দর করে আমরা গড়তে পারবো। সেটাকে আমি পজিটিভলি দেখতে চাই, কিন্তু শিল্পী হিসেবে না, একজন মানুষ হিসেবে এটা অ্যাকসেপ্টেড না। মানে ধরেন হিন্দু মুসলিম এই যে পার্থক্য করাটা, এইটাকেও আমি পজিটিভলি দেখি না। কারণ প্রথমে দেখতে হবে উনি বাংলাদেশি, আসলে ওনার জন্মসূত্রে উনি আসলে এই দেশের নাগরিক, তারপরে তার ধর্ম কী সেটা পরের হিসাব। সো একজন বাঙালি হয়ে আরেকজন বাঙালির ঘর ভাঙা, আরেকজন বাঙালির ইনসিকিউরিটিতে থাকা, এইটাকে আমি কখনোই আসলে পজিটিভলি দেখি না, এবং এটাকে আমি অ্যাকসেপ্ট করিও না। সো আমি চাই যাতে সবাই হচ্ছে গিয়ে এই বিষয়টাতে একত্রিত থাকে এবং একজন একজনের পাশে দাঁড়ায়। সিনেমার বেসিক স্ট্রাকচার, লেন্থ, আসলে কোথায় সিনেমাটা টেলিকাস্ট হবে, সেগুলোর যে বেসিক ক্রাইটেরিয়া, এগুলোকে ফিল আপ করছে কিনা সেটা মনিটরিং করতে পারে। বাট সিনেমা আসলে স্বাধীন হওয়া উচিত। আমাদের দেশের সিনেমা পলিটিক্স নিয়ে কথা বলবে, ধর্ম নিয়ে কথা বলবে, আমাদের কালচার নিয়ে কথা বলবে, আমাদের প্রকৃতি নিয়ে কথা বলবে, জীবন নিয়ে কথা বলবে, ক্রাইম নিয়ে কথা বলবে। সো এই সিনেমার মাধ্যমেই তো আসলে মানুষ একটা দেশকে রিপ্রেজেন্ট করে এবং এখানকার কালচারকে রিপ্রেজেন্ট করে। তো এই ব্যাপারে স্বাধীন হওয়া উচিত। আমি সেন্সর বোর্ডের পক্ষপাতী না, কিন্তু আমি বলতে পারি যে এই জায়গায় একটা গ্রুপ থাকতে পারে যারা বুদ্ধিদীপ্ত সম্পন্ন, যারা সিনেমা বোঝে, সিনেমা নিয়ে আলাপ আলোচনা করেন, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা হয়তো বা একটা মনিটরিং করতে পারে যে আমার সিনেমাটা যেভাবে টেলিকাস্ট হবে সেটার ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিনা। আর্টিস্টরা তো নিউট্রাল থাকে, আর্টিস্টরা যে কোনো কন্টেন্টে কাজ করার জন্য নিজেদেরকে প্রস্তুত করে। এইটা শুধুমাত্র কিন্তু আর্টিস্টের উপরে না, একটা প্ল্যাটফর্মকে চাইতে হবে, একজন ডিরেক্টরকে এরকম কন্টেন্ট বানাতে হবে, এবং ধরেন একটা চ্যানেলকে সেটাকে টেলিকাস্ট করতে হবে। শুধু আর্টিস্টরা অ্যাক্টিং করার জন্য ধরেন রং মেখে সংসদে বসে থাকবে না। সো এটা পুরো টিমের ব্যাপার। ওনারা যদি এরকম কন্টেন্ট বানায়, অবশ্যই আর্টিস্টরা এরকম কাজ করবে, কেন করবে না? আমাদের দেশে ধরেন এত ওপেন ছিল না, তারপরও তো অনেক রকমের পলিটিক্যাল কন্টেন্ট বানানো হয়েছে, ডার্ক কন্টেন্ট বানানো হয়েছে। সো তখন সম্ভব হলে এখন তো আরও সম্ভব হবে, এবং আর্টিস্টরা কাজ করবে।